আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান মাসে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ নবী বলেছেন রমাদান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করবে, ওর পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। এই হাদিস শোনেন নাই আর সুবহানাল্লাহ বলে নাই, বাংলাদেশে এরকম মুসল্লি পাওয়া যাবে না। এই হাদিস আমি কেন আবার বললাম ভাবুন, কানেক্টেড আছে। এই হাদিসের শব্দ হচ্ছে ঈমানের সাথে নেকির আশায়। এখন আপনি আমি রমাদানের সিয়াম রাখবো, আপনার আমার ঈমান আছে না নাই এটা আগে বলেন তো। সিয়ামটা কার উপরে ফরজ? ঈমানদারের উপরে। আল্লাহ বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদার বিশ্বাসী তোমাদের উপরে সিয়াম ফরজ, বাকি আর কারো উপরে নয়। তাহলে আপনি আমি সিয়াম রাখবো, রাখছি, এর মানে আপনি আমি ঈমানদার। কথা ঠিক নয় কি? তো আল্লাহর নবী আবার কেন বলল ঈমানের সাথে নেকির আশায়? আল্লাহর নবীর কোনো কথা প্রয়োজনীয় নয়। আল্লাহ নবী কেন বললেন ঈমানের সাথে নেকির আশায়? আল্লাহ নবী তো বলতে পারতেন যে নেকির আশায় রমাদানের সিয়াম রাখবে আর পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। ঈমানের সাথে কেন বললেন, নেকির আশায় কেন বললেন? আরে আমার ঈমান আছে এই জন্যই তো সিয়াম রাখতে যাচ্ছি, আল্লাহ নবী আবার কেন ঈমানের কথা বললেন? দুইটা ব্যাখ্যা। এক, আসলে ঈমান থাকতে হবে। মুশরিক বেঈমান কাফের যারা আছে, মুসলমানদের মধ্যেও কাফের আছে, মুসলমানদের মধ্যেও মুশরিক আছে, যে বলছে আল্লাহর আইন যেগুলা কোরআন হাদিসের আইন এগুলো ব্যাকডেটেড, এগুলো এখন আপডেট যুগে চলে না। ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আর হাজী সাহেব হয় আর মুখে যদি লাল দাড়ি থাকে ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তির ঈমান নাই। কথা কি বুঝতে পারছেন? কেউ যদি মুখে দাড়ি রেখে আরেকজনের মুখে একটু দাড়ি কম কটাক্ষ করে, ছোট করে, ঠাট্টা করে, ওই ঠাট্টার ছলে ওই ব্যক্তি কাফের হয়ে গেছে, ঈমান নাই। শুধু দাড়ি নয়, রাসূলের যে কোনো একটা সুন্নাত, সুপ্রতিষ্ঠিত সুন্নাত কেউ যদি বিদ্রোহ করে, ঠাট্টা করে, ঈমান আর তার থাকে না। একজন মানুষ কবরে সিজদা করে, মাজারে সিজদা করে, হ্যাঁ, তারপর কবর মাজারে মান্নত করে, শিরকি কাজে লিপ্ত আছে কিন্তু নাম আব্দুল্লাহ, সালাত আদায় করে, সবকিছু করে, এই ব্যক্তি সিয়াম রাখলে আর সিয়াম কবুল হবে না। এখন যেই ব্যক্তিরা পরিপূর্ণ ঈমানদার, এদের ক্ষেত্রে ঈমানের ব্যাখ্যা কি হবে খেয়াল করুন। এই হাদিস বোঝানোর জন্য আপনাকে আরেকটা হাদিস বলবো। আল্লাহর নবী বলেছেন একটা মানুষ যখন চুরি করে ওর মধ্যে আর ঈমান থাকে না, ওর থেকে ঈমান বের হয়ে যায়। মুসলিমে হাদিস রয়েছে। একজন ব্যক্তি যখন মদ পান করে ওর মধ্যে থেকে ওই মদ পান করা অবস্থায় যখন সে মদ পান করছে ওর মধ্যে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। একটা মানুষ যখন জেনা করছে, জেনা করা অবস্থায় ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকে না, ঈমান তার থেকে বের হয়ে যায়। বরং অন্য হাদিসে বলা আছে ওর মাথার উপরে ঝুলতে থাকে। যতক্ষণ জেনা করে ওর মধ্যে ঈমান থাকে না, যতক্ষণ মদ পান করে ওর মধ্যে ঈমান থাকে না, যতক্ষণ চুরি করে ডাকাতি করে ওর মধ্যে ঈমান থাকে না। যখন এই কাজগুলো শেষ করে তখন ঈমান আবার তার মধ্যে ব্যাক করে। যখন ওই গুনাহতে সময় কাটায় ওই সময় তার মধ্যে ঈমান থাকে না। আল্লাহ নবী কি বললেন? রমাদান কিসের সাথে রাখতে হবে? ঈমানের সাথে নেকির আশায়। বুঝুন, ওইদিকে আল্লাহ নবী বলছেন গুনাহ করলে ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকে। কথা কি আমার বুঝতে পারছেন? একটা মানুষ গুনাহ করছে, ওই লোকের মধ্যে ঈমান আর নাই। আর আমাকে আপনাকে সিয়াম রাখতে হচ্ছে 12 ঘন্টা 13 ঘন্টা। আল্লাহ নবী বলছেন এই 13 ঘন্টায় ঈমানের সাথে নেকির আশায় হতে হবে। 1 সেকেন্ড ঈমান ছাড়া করলে আপনার ওই সিয়ামটা গ্রহণযোগ্য হবে না। এখন আসেন, এখন আপনি রোজাদার, সিয়াম পালনকারী, মুদি দোকান আছে, যতবার দিনে 50 জনকে বিক্রি করেছেন ওজন করে করে, প্রত্যেক 50 বারে কাউকে 100 গ্রাম কম দিয়েছেন, কাউকে 50 গ্রাম কম দিয়েছেন। ধরলাম 50 বার ওজন করতে গিয়ে আপনার 1 ঘন্টা সময় দিনে ব্যয় হয়েছে ওজন করার কাজে। আর ওই প্রত্যেকবারে আপনি চুরি করেছেন, 100 গ্রাম কম দিয়েছেন, মানে কি করেছেন? ওইটা চুরি করেছেন। একটু আগে হাদিস ছিল চুরি করা অবস্থায় ঈমান তার মধ্যে থাকে না। তাহলে আপনার 12 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ওজনের কাজে আপনি ব্যয় করেছেন আর প্রত্যেকবার চুরি করেছেন, আপনার মধ্যে ওই 1 ঘন্টা ঈমান ছিল। তাহলে আপনার পুরা সিয়ামটা 12 ঘন্টা 13 ঘন্টা বা 14 ঘন্টা 16 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনার মধ্যে ঈমান ছিল না। ঠিক ঠিক। এবার আসেন, একটা ছেলে, সে তার একটা কি বলবো জেনার সম্পর্ক আছে, হারাম সম্পর্ক আছে, থাকে না? থাকে না? রমাদান মাসে কি ওরা বন্ধ রাখে? শয়তান বাধা আছে। মোবাইলের কি নেটওয়ার্কও বন্ধ নাকি? নেটওয়ার্ক বন্ধ না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা ছেলে একটা মেয়ে সিয়ামরত অবস্থায় ওর ওই বয়ফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলছে। এখন এই কথা বলাকে আপনি কি বলবেন? নেকির কাজ না গুনার কাজ?
খালি গুনাহ নাকি জেনা? জেনা। আল্লাহ নবী বলেছেন কথা বলাও জেনা। 2152 নম্বর হাদিস আবু দাউদ, আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদামা হাজ্জাহু মিনাজ জিনা মা আদরাকা যালিকা মা লাহা। আল্লাহ নবী বলেছেন আদম সন্তানকে প্রত্যেককে জেনা দ্বারা পরীক্ষা করা হবে, প্রত্যেক আদম সন্তানকে জেনা দ্বারা পরীক্ষা হবে, প্রত্যেকের জন্য একটা জেনার ভাগ আছে, এটা দিয়ে তাকে পরীক্ষা করা হবে বলেই আল্লাহ নবী বলছেন ফাজিনাল আইনিন নজর, চোখের জেনা হচ্ছে দেখা, ও জেনালিল লিসানিল মানতিক, মুখের জেনা হচ্ছে কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, লজ্জাস্থানে এটা সত্য আর মিথ্যা বলে শুধু প্রমাণ করে। তার মানে আপনি 1 ঘন্টা মোবাইলে কথা বলেছেন গার্লফ্রেন্ডের সঙ্গে, 1 ঘন্টা কথা বলেছেন বয়ফ্রেন্ডের সঙ্গে, 2 ঘন্টা কথা বলেছেন বয়ফ্রেন্ডের সঙ্গে, এই 2 ঘন্টা আপনার মধ্যে ঈমান ছিল না, এই 2 ঘন্টা আপনার মধ্যে ঈমান ছিল না। তো আল্লাহর নবী বলছেন পুরা সিয়ামটা দিনের যদি 15 ঘন্টা হয় 14 ঘন্টা হয় পুরাটা ঈমানের সাথে হতে হবে, 1 সেকেন্ড ঈমান ছাড়া হলে হবে না। তো আপনি 1 ঘন্টা পরকীয়ার সঙ্গে গল্প করেছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করেছেন, এই 1 ঘন্টা আপনার মধ্যে ঈমান ছিল না। আরো আপনাকে আমি দেখাই, এই কথা যখন বললাম আর একটা কথা বলে নেই, অনেক যুবক ছেলেকে দেখতে পাচ্ছি জীবনে এই হারাম সম্পর্কে লিপ্ত হবেন না। যারা এই হারাম সম্পর্কে লিপ্ত হবে এরা কোনোদিন শান্তি পেতে পারে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে উপেক্ষা করে, রাসূলের হারাম বলাকে উপেক্ষা করে হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত হবে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে নিশ্চিত ওরা দুনিয়াতে শাস্তি পাবে, আর কোনো শাস্তি না পেলেও ওরা অশান্তিতে থাকবে, ওরা অন্তরের রোগে ভুগবে, ওরা কখনো মানসিক তৃপ্তি পাবে না, মানসিক শান্তি পাবে না, কখনো পাবে না। দেখেন না, গায়ে দুধ ঢালছে, দুধ ঢেলে গোসল করে বলছে প্রেম করে বিয়ে করেছিল, নিউজে দেখা যায়। ওই যে ফরিদপুরে কোথায় আপনাদের এই গাইবান্ধাতেও ঘটনা ঘটেছিল, দেখেছি আমরা, নিউজে দেখা যায়। তো নিউজ করে, নিউজওয়ালারাও মজা করে নিউজ করে, গায়ে দুধ ঢেলে গোসল করে বলছে প্রেম করে বিয়ে করেছি, বউ ছেড়ে দিয়েছে, বলছে আর কোনোদিন এগুলাতে যাব না। বলে কি বলে না? বলে বউ কথা শোনে না, আচরণ ভালো করে না, কিভাবে করবে? মির্জা গালিবের একটা কথা আছে, যে কথাটা হলো মির্জা গালিব তিনি বলছেন, তার বলা একটি কথা আছে, তিনি বলছেন যে ভালোবেসেছো আবার সম্মানও চাও, প্রেম করেছো আবার মর্যাদাও চাও, তুমি খুব নাদান গালিব, বিষ খেয়েছো আবার তুমি বাঁচতেও চাও। তার মানে আপনি প্রেম করেছেন, ভালোবাসা করেছেন, বউয়ের থেকে আবার সম্মানও চান, বিষ খেয়েছেন আবার বাঁচতেও চান, দুইটা একসাথে হয়? তো মির্জা গালিব একটা কথা বলেছে, চূড়ান্ত বাস্তব কথা। সুতরাং ওই কাজে গিয়ে শান্তি পাওয়া ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন অসম্ভব হবে না। যাক, যে কথা বলছিলাম, তাহলে এই 1 ঘন্টা আপনি গল্প করেছেন, এই 1 ঘন্টা আপনার মধ্যে ঈমান ছিল না। এখন আপনি মাচঙে বসে, ওই টঙে বসে, রমাদান মাস তো অত বেশি কাজ টাজ নাই, বসে এবার গিবাত শুরু করে দিয়েছেন, অমুকের গিবাত করছেন, তুমুকের গিবাত করছেন, এই হয়েছে সেই হয়েছে, এই গল্প করতে করতে আপনার আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা চলে গেছে। এই 40 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা আপনার মধ্যে ঈমান ছিল না। তাহলে দেখা যাচ্ছে 14 ঘন্টা যদি সিয়াম রাখা লাগে, কারো 1 ঘন্টা ঈমান ছিল না, কারো 2 ঘন্টা ঈমান ছিল না, কারো 3 ঘন্টা ঈমান ছিল না, কারণ এই বড় বড় পাপগুলোতে লিপ্ত হলে ভিতরে ঈমান থাকে না। আর আল্লাহর নবী বলছেন পুরা সিয়াম ঈমানের সাথে নেকির আশায় হতে হবে, তাহলে পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। কারো সিয়ামে 1 ঘন্টাতে ঈমান নাই, কারোটাতে 2 ঘন্টা নাই, কারোটাতে 3 ঘন্টা নাই, তাহলে আপনার সিয়াম পুরাটা ঈমানের সাথে হয় নাই, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আপনার পিছনের গুনাহ মাফ হবে। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? আপনার পুরা সিয়ামটা ঈমানের সাথে হতে হবে, মানে সিয়াম রাখবেন, গুনাহ করবেন, বড় বড় এগুলো গুনাহে লিপ্ত হবেন, ঈমান থাকবে না, আর ঈমান সহ সিয়াম হয়নি, নেকিও পাবেন না। ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, ওই ব্যক্তির খাবার পানি থেকে বেঁচে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই। সিয়াম রেখে মানুষ সবচেয়ে বেশি যেই গুনাহটাতে লিপ্ত হয় এবং তার নেকি নষ্ট করে, সেটা হলো জবানের গুনাহ, মুখের গুনাহ। এমনিতেও তো এই মুখের গুনাতে ধরা অনেকেই তো পড়বেই, তবে রমাদানের সিয়ামটা বেশিরভাগ কারণে মানুষের নষ্ট হয়ে যায় মুখের গুনার কারণে, ফজিলতটা নষ্ট হয়ে যায়, মর্যাদাটা নষ্ট হয়ে যায়। গল্প করছে গিবাতের, গল্প করছে হারামের, গল্প করছে এটা ওইটা, মিথ্যা কথা বলছে, গালি দিচ্ছে, সিয়াম রেখে গালি দিচ্ছে, হায় রে সিয়াম পালনকারী। একটা খারাপ শব্দ বলে বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, সিয়াম আছে, এই একটা গালি দিল, যে এই অমুকের বেটা এতদিন পর দেখা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গালি দিতে যদি 3 সেকেন্ড লাগে, 3 সেকেন্ড আপনার মধ্যে ঈমান ছিল না। তাহলে আপনি এই রমাদানে যে গুনাহ থেকে একটু একটা সবক নেন, জবানের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। জবান হচ্ছে জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে আপনার।
জবান হচ্ছে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার মাধ্যম। সাবধান হন, রমাদানের ট্রেনিং নেন। একে কন্ট্রোল করা খুব কঠিন, মুখকে কন্ট্রোল করা খুব কঠিন। কারণ আল্লাহর নবী একটা শক্ত কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন যে মাইয়া তাকাফালু লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফাল্লাহু বিল জান্নাহ 2408 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি দুই মুখের মাঝখানের, দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ এবং দুই উরুর মাঝখানের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এই দুই জায়গার যে ব্যক্তি জিম্মাদার নেবে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির আমি জান্নাতে যাওয়ার জিম্মাদার নেব, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মেদার আমি নেব। তো জান্নাত পাচ্ছেন মুখ আর লজ্জাস্থান কন্ট্রোল করলে, তাহলে বোঝা যায় এত সহজ না, কঠিন। মুখ বেশি বেশি মানুষকে জাহান্নামে নেবে। 4646 নম্বর হাদিস, 4246 নম্বর হাদিস ইবনে মাজাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, বলেন মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে কি প্রবেশ করাবে? আল্লাহ নবী বলেন আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি আর উত্তম চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হলো, আল্লাহ নবী মা আকসারু মা ইউদখিলুন নার, আপনি বলেন মানুষকে সবচেয়ে বেশি কোন জিনিসটা জাহান্নামে প্রবেশ করাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালাল আদওয়াফানিল ফাম ওয়াল ফারজ, দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে, একটা হচ্ছে তার মুখ আর একটা হচ্ছে তার লজ্জাস্থান। এই দুইটা মানুষকে পাইকারি হারে জাহান্নামে প্রবেশ করাবে। সুতরাং মুখ কন্ট্রোল করুন। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা গিবাত করেন, কিসের রমাদান আর কিসের রমাদানের বাইরে চলতেই থাকে, বলতেই থাকে আপনাদের গিবাত। বেঁচে থাকার চেষ্টা করুন। সিয়ামরত অবস্থায় থাকলে সিয়ামের পরিপূর্ণ মর্যাদা ফজিলত আপনি পাবেন না। এই মুখটা হচ্ছে নেকি ছাপানোর মেশিন। আল্লাহ কোরআনেও বলছেন, সূরা আহজাব 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বিশ্বাসীগণেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর যদি কথা বলো সত্য বলো, মানে সঠিক বলো, মানে ভালো বলো, খারাপ বলো না, গালি দিও না, মন্দ বলো না, মিথ্যা বলো না, যা বলবো ভালো বলো, না হলে মুখ বন্ধ রাখো। হাদিসে আছে বলতে পারলে ভালো বলো, না হলে মুখ বন্ধ রাখো। কিভাবে আমি আমার মুখকে ব্যবহার করছি, লাগামই নেই মুখের, কেউ কিছু মনেই করে না। মুখের কথার গরুর গাভীর বাট থেকে দুধ বের করা একই কথা। ওই দুধকে যেরকম বাটের মধ্যে আর প্রবেশ করানো যায় না, কথা বলে আপনি আর কথা কোনোদিন ফেরত নিতে পারবেন না। তীর আপনি ছুঁড়েছেন এখান থেকে, ছোড়া মাত্র চাইলেও পৃথিবীতে এমন কোনো টেকনোলজি নাই, এমন কোনো প্রযুক্তি নাই ওটা ঘুরে এনে আপনার তীরের, আপনার ধনুকের মধ্যে আবার ফিরাই দিবে। গেছে তো গেছেই। মুখের কথাও ঠিক তেমন। আপনি একটা মানুষের নামে গীবাত করেছেন মানে ওর কাছে হাত ধরে গিয়ে ক্ষমা নিতে হবে। আপনি একটা মানুষকে কষ্ট দিয়েছেন মিথ্যা কথা বলে, খারাপ কথা বলে, মানে ওর হাত ধরে, ওর কাছে আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, ওর কাছে গিয়ে অনুরোধ করে আপনাকে ক্ষমা নিতে হবে, নিতেই হবে। আপনি বলেছেন, এর কোনো মাফ নাই। জবানের এই গুনাহগুলা বান্দা কেন্দ্রিক। গীবাত করেছেন, আল্লাহর গীবাত করেন নাই, বান্দার করেছেন, ওর কাছ থেকে ক্ষমা নিতে হবে। একজনকে বলেছেন রাজাকার, অথচ রাজাকার না, কিছুই না, ওর নাম পড়ে গেছে। আশ্চর্য হবেন, আমাদের এলাকাতে একটা লোক আছে, তাকে ফৌদ বলে লোকজনটাকে। ফৌদ মানে বোঝেন কি? ফৌদ মানে বোঝেন যার টাকা পয়সা নাই, শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার ফৌদ বলে আর কি। তো আমি ওই লোককে সবাই ফৌদ বলে, তা আমিও ফৌদ আঙ্কেল বলি, ফৌদ চাচা বলি। আমি ভাবছি ওইটা ওনার নাম, অথচ তার একটা ভিন্ন নাম আছে, ওটার নামই নয়। মানে টাকা পয়সা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এমন ভাবে ওনার নামটা পড়ে গেছে যে ওনার আসল নামই আমি অনেকদিন পর জানতে পারছি। আশ্চর্য, এই লোকটার নাম যে প্রথম রেখেছে, সব গুনাহগুলা ওই লোকের কাঁধে গিয়ে বর্তাবে, ওই লোকের কাঁধে গিয়ে বর্তাবে। আপনি ওই মানুষের নাম চেঞ্জ করেছেন, ওর নামই ঢেকে গেছে, আপনার ওই উপনাম রাখার কারণে গুনার বোঝা কে নিবে? আপনাকে ওর কাছে এসে ক্ষমা নিতে হবে, ভাই তোমাকে আমি বলেছিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। কঠিন। জবান হচ্ছে নেকি ছাপানোর মেশিন। এটাতে কেন আপনি গুনাহ ছাপাবেন, কেন বোকামি করবেন? নেকি ছাপানোর মেশিন বুঝেন? আল্লাহ নবী বলছেন 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বা 33 বার আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে 100 বার পুরা করো। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ এটা মাফ করে দিবে। এই সুবহানাল্লাহ বলবেন কোন দিয়ে, কোথায় দিয়ে? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন কোন দিক দিয়ে? নাক দিয়ে না মুখ দিয়ে? মুখ দিয়ে। আল্লাহ নবী বলছেন ওযু করার পর বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলছেন ওযুর পরে এটা বলো, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা হবে, যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারবে। এটা বলতে হবে কোথায় দিয়ে? মুখ দিয়ে না কান দিয়ে? মুখ দিয়ে।
আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, দরুদটা পড়েন, আল্লাহ নবী বলছেন 10 বার রহমত বর্ষণ হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। এটা আপনি নেকিটা অর্জন করার মাধ্যম কি? কান, নাক নাকি মুখ? এই মুখ হলো নেকি ছাপানোর মেশিন। আল্লাহ নবী বলছেন তোমরা বলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুল ফিল জান্নাহ। কেউ যদি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা খেজুরের গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলছেন একবার বলো সুবহানাল্লাহ, নেকিতে আসমান আর জমিন ভরে যাবে। একবার বলো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এটা মিজানের পাল্লাকে ভারী করে দেবে। প্রথমে আমি আপনাদেরকে বলতে চাইবো, আপনার সিয়ামকে গুনাহ মুক্ত করুন, পাপ মুক্ত করুন। আমরা সিয়াম রাখি, সিয়ামগুলো অনেকের আমরা যতটুকু দেখতে পাই, কবুল করার মালিক আল্লাহ, আমরা যতটুকু দেখতে পাই বুঝতে পাই, অধিকাংশ মানুষের সিয়ামগুলো শুধু খাবার এবং পানি থেকে বিরত থাকা হয়, এর বাইরে আর কিছুই তার সাধন হয় না, এর বাইরে কিছুই আর তার অর্জন হয় না, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। রমাদান মাস আসলে মানুষদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে, ইমানদারদেরকে আরো প্রস্তুত হতে হবে। রমাদান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তুতি থাকে, ইমানদার নারী পুরুষেরও প্রস্তুতি থাকা উচিত রমাদানকে কেন্দ্র করে। বলবেন রমাদান মাস আসলে আল্লাহর কেমন প্রস্তুতি থাকে? আপনি খোলেন মিশকাতুল মাসাবি, সিয়াম অধ্যায়ের প্রথম হাদিসে পেয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলছেন যখন রমাদান মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো সব খুলে দেন। আরেক হাদিসে রয়েছে রহমতের দরজাগুলো সব খুলে দেন। এবং আল্লাহর নবী বলছেন যে ওয়াকুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দরজাগুলো আছে জাহান্নামের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। এবং ওয়াসুলসিলাতি শায়াতিন, এবং যেগুলো অবাধ্য জিন শয়তান এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখেন যাতে এরা মানুষদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে এই মাসে অন্ততপক্ষে নিয়ে যেতে না পারে। আল্লাহর প্রস্তুতি আছে, আল্লাহ এই মাসকে নিয়ে, এই মাসকে আল্লাহ সাজায়। আল্লাহ বলছেন জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। মানে আমি জাহান্নামে তোমাকে দিতে চাই না, জান্নাতে দিতে চাই। আমার রহমতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, তাড়াতাড়ি এদিকে ছুটে আসো, সহজেই জান্নাত দিয়ে দিব। আর জাহান্নামের দরজা বন্ধ করে আল্লাহ বোঝাতে চাই এই মাসে অন্ততপক্ষে জাহান্নামী তুমি হইও না, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি, তুমি জান্নাতের দিকে দৌড়াও। শুধু তাই নয়, যে জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিবে, বরং আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছে শয়তান। যে হাদিসটা মিশকাতুল মাসাবি 2334 মধ্যে আপনি হাদিসটি পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে শয়তান একদিন আল্লাহকে বলছে ওয়া ইজ্জাতিকা ইয়া রব, আপনার ইজ্জতের কসম করে বলছে প্রতিপালক, লা আবরাহু ওগো ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফিস সাদিহিন, আমি আপনার ইজ্জতের কসম করে বললাম, আমি আপনার ইজ্জতের কসম করে বললাম, আপনার এক একটা বান্দাকে ধোঁকা দিয়ে 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 আমি ওদেরকে জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে শয়তানকে বলছে, শয়তান তুমি আমার ইজ্জতের একটা কসম তো করলে। আল্লাহ এবার বলেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া তিফাই, শয়তান শোনো, তুমি আমার ইজ্জতের একটা কসম করেছো, আমি 3টা কসম করলাম। আমি আমার ইজ্জতের কসম করলাম, আমার জালালিয়তের কসম করলাম, আমার সুউচ্চ অবস্থানের কসম করলাম। ওই আদম সন্তানরা যখনই আমার কাছে ক্ষমা চাইবে আমি ওদের মাফ করে দেব। এই হাদিসটা বলার পেছনে উদ্দেশ্য হলো এই শয়তান মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য রেডি আছে। কোরআনে আল্লাহ বলেছেন এই ডান থেকে আসে, বাম থেকে আসে, সামনে থেকে আসে, পিছন থেকে আসে, বান্দাদেরকে ধোঁকা দেয়, বান্দাদেরকে জাহান্নামী বানায়। এই জন্য আল্লাহ বলছে এই মাসে শয়তানি বাধা, যে চ্যালেঞ্জ করেছে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওকে আমি বেঁধে রেখেছি। এখন যদি তুমি জাহান্নামে যাও এটা তুমি তোমার কারণে গেলে, কারণ শয়তান এখন বাধা আছে। এখানে মুহাদ্দিসরা অনেক ব্যাখ্যা করেছেন যে শয়তান যদি বাধা থাকে গুনাহ হয়, এই গুনাহ হওয়ার পেছনে কারণ কি? বেশিরভাগ যে মতটা জমহুর উলামারা দিয়েছে এবং গ্রহণযোগ্য, যে যেগুলো অবাধ্য বড় জিন এদেরকে বাধা হয়, যেগুলো অবাধ্য বড় জিন শয়তান এদেরকে বাধা হয়। কিছু ছেড়ে দেওয়া থাকে, তবে যেগুলো
অবাধ্য বড় বড় শয়তান, এদেরকে বাধা হয়। যাক, শয়তান বাধা থাকে, শয়তানকে আটকিয়ে রাখা হয়, বান্দা যেন জান্নাতে যেতে পারে। তাই তো আল্লাহ এত প্রস্তুতি নিচ্ছে, এই রমাজানের সিয়ামকে ঘিরে আপনার আমার কিছু প্রস্তুতি থাকা চাই কি চায় না? 15টা সিয়াম কিন্তু চলে গেছে, আরো 15টা আছে, কাজে লাগান। আপনার সিয়ামকে গুণামুক্ত করেন, না হলে সিয়াম দিয়ে কোনো উপকার আপনি পাবেন না। বাংলাদেশের মানুষও রমাজান মাস আসলে প্রস্তুতি নেই। একটা হাদিস আছে না, যে রমাজান 3 ভাগে, প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন আপনার হচ্ছে কি হলো নাজাতের, শেষের 10 দিন মাঝখানের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের। যদিও হাদিসের সনদটা দুর্বল, অনেক মুহাদ্দিসের নিকটে দাঈফে জিদ্দান, কারো মতে হাদিসটা জাল। যাই হোক, হাদিসটা গ্রহণযোগ্য নয়। তবে রমাদানকে যে 3 ভাগে ভাগ করে, একটা ভাগ আমরা পাই, যদিও কিছু হুজুররা এটা নিয়ে বলে দলিল হিসেবে, ওই ইফতারির ক্যালেন্ডারে অনেক জায়গাতে দেওয়া থাকে, বেশিরভাগ গুলোতেই দেওয়া থাকে। তো বাংলাদেশের রমজানকে বাংলাদেশের মানুষরাও 3 ভাগে ভাগ করে নিছে। প্রথম 10 দিন ভাগ করে নিছে মুদি দোকানওয়ালারা, ছোলাওয়ালারা, বুটওয়ালারা, চিনিওয়ালারা, চালওয়ালারা। দাম সবকিছুর বাড়াই দিবে এই 10 দিন, কারণ মানুষ সব মাসের জন্য কিনে নেয়, ওরা ওদের গিয়ার যত দূর আছে ঠেকায় দিছে। মাঝখানের 10 দিন বাড়াইছে কাপড়ওয়ালারা, কাপড়ের বিজনেস এরা শুরু করে দিছে 10 দিন যাওয়ার পর। আর শেষের 10 দিন ভাগ করে নিছে বাসওয়ালারা। ঢাকাতে যাবেন আসবেন, 1000 টাকার ভাড়া 3000 গোনেন। তো বাংলাদেশের লোকেরা প্রস্তুতি হয়, ভাগ করে নেয়। আল্লাহ রহমত বরকত নাজাত দিয়ে মাস ভরিয়ে রেখেছে, এরা বিজনেসের জন্য ভাগ করে নেয় রমাদান মাসকে। তো যাই হোক, আমাদেরকে প্রস্তুত হতে হবে, সিয়ামকে ওভাবে আল্লাহর কাছে পেশ করতে হবে যেভাবে আল্লাহ গ্রহণ করলে আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1999 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, যে হাদিসটা বুখারী এবং মুসলিমে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তাআমাহু ওয়া শারবা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায়, যে ব্যক্তি সিয়াম রেখে অসার কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, অসার কার্যকলাপ থেকে দূরে থাকতে পারলো না, ওই ব্যক্তির খাবার পানি থেকে দূরে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই কথার ওজন আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি যদি সিয়াম রেখে গুনাহ থেকে নিজেকে পবিত্র করতে না পারেন, সিয়ামের কোনো ফজিলত আপনি পাবেন না।